এক ফিনাকি ভট্টাচার্য, এক সাংবাদিক ইলিয়াসের বরকতে এই দেশটা এখনো সফরেন্টিতে আছে। আজকে আমার দেশ পত্রিকায় উঠছে হেডলাইন, ইলিয়াস আলীরে যে মেজরে লইয়ে গেছে যমুনা নদীতে আর বাইরে বাড়ি গেলেছে, আর বাইরে ডুবেছে, হেদিন হাতে 13 গারে মারছে। আজকের হেডলাইন। তোরা তো মনে করছ মুখস্থ মারিয়ে, অনলাইনও আছে। আরবগার লগে দিতে 2 খুনি বাহার হয়েছে, সেনাবাহিনীর আরেক লোক হেতে মারছে নৌগা। এক রাতে দোজনে মারছে অজ্ঞা 11 গা, অজ্ঞা নৌগা মারি। এই মেয়েটারে কে জন্ম দিল? এই মেয়েটা ইলিয়াস আলীর ফ্যামিলির লোকে নাটক করে। আরশের রাত তাকে দ্রুত বিচারের আওতাভুক্ত করো আল্লাহ। এই সমস্ত নাটক দেখতে চাই না। তুই নির্বাচন করস। সালাউদ্দিন কাদের চৌধুরী কত বড় লোক, আমি তো বিএনপি করি না, তারে মহব্বত করি। কোন মায়ে ছেলে জন্ম দিল, সংসদের 300 জন এমপির থেকে খাড়া করাইলে তারে সুন্দর দেখা যাইত, তারে অন্যায়ভাবে ফাঁসিটা দিয়ে এলেছে। বিচারেরই না হয় তুই নির্বাচন করছেন, নির্বাচন বন্ধ কর। দেখছি 54 বছরের নির্বাচন আমার লাগতো না, সব থামি গেছে আমার কথা, ঠিক না? আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ ছেলে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর আগে চাকরি দাও, বিয়ে করা, পরে নির্বাচন, ঠিক না? আগে রাস্তার হরন বন্ধ করো, হ্যাঁ, আইডি কার্ড ঠিক করো। লোক কতজন আছে বাংলাদেশে, কত চাইতাম চাই, তে কইছে 7 কোটি, ঠিক কিনা? আর গায়ে ক্ষমতা তাই হেমটা কইছে 9 কোটি, আরেকজনে আয় এরশাদ সাহেব আয় কইলো 11 কোটি, ম্যাডামে আয় ক্ষমতা তাই কইলো আর 15 কোটি, আরেকবার হরের বারে আয় 17 কোটি। 17 কোটির পরে আর কেউ বক্তৃতা কয় না। মূলত লোক আছে 40 কোটির উপরে। এইগুলোর দেখায় তারা বিদেশ থেকে ঋণ আনি, এক ফলায় খাইছে আঙ্গ 100 বছরের 40 কোটি মানুষের রিজিক। আগে বিচার রিগে নইব, আঙ্গটি আগুন আগে আনো, পরে নির্বাচন। যারা নির্বাচনের কথা বলবে তাদেরকে বয়কট, কথা ঠিক না? রোড থেকে আগে হরন বন্ধ করো। 18 টাকা 50 পয়সা বিদ্যুতে ভর্তুকি দিতে আসো, অটোওয়ালার কাছে কারণ বেছো 5 টাকা, তেতারে 15 টাকা ভর্তুকি দরকার দিয়ে লাউটি এগুন হাতে গরম বই খাক। তো অভাবে অটো লই বার হয়েছে। রোডটা আরো স্বাধীন করতে হইব। রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। ইলিয়াস কাঞ্চন ভাই যে নিরাপদ সড়ক ছাই আন্দোলন করছে, এটার দরকার। রোডও কেমনে চলতাম, রোডও হরন দিয়ে আগল করি এলায়। সারা পৃথিবীতে হরন নাই, গড়ের তুলো শান্তি। মাহাতির মোহাম্মদ যে মালয়েশিয়া সাজাইছে, কোন মায়ে ফোলা এটা জন্ম দিছে। বাইরে যদি যাইতি রে মনে যেন জান্নাতে তো কাড়ি দেশিটা আনি লাগাই দিছি। এত সুন্দর দেশ, রোডের পাশে যে টয়লেট গুলা, বিমানবন্দর, কি বেটা সুখ আর সুখ। সারা পৃথিবী যা ঘুরলাম, ভুটান হলাই আঙ্গ দেশে তো হরি গেছে। সাত দেশখান কেন্দ্রে সাজাইছে, নির্বাচন প্রতিরোধ করবে না। দেখছস নি বক্তৃতা ছাড়া, রিজার্ভ ফান্ডে হাত না দি পুরা দেশ গর্তের ভিতরে। রিজার্ভ ফান্ডে হাত না দি 5 বিলিয়ন ঋণ শোধ করে গেলেছে ডক্টর ইউনূস। কোন মায়ের সন্তান জন্ম দিল? সকলে মিলে তাল্লায় দোয়া কর, সকলে মিলে দোয়া কর। এই যে মাহফিল চলে, কোনো আসেনি, অনুমতি আসেনি। এই নির্বাচনের পরে অনুমতি আঙ্গ বক্তার গো আগে অমুক নেতা হেদ্দা হাবলি কে কুদ্দুচ্ছা ব্যক্তির গুতা নিয়ে থাকতে ইত্যাদ না। মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এই ফজরের পর 7 বারে তাসবিহ পড়বি, এটা আফসারি শিখে দিছি। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস আর আব্দুর রহমান ভাই বিপদে পড়লে দোয়া ইউনূস। ইংরেজিতে দেশে ডি আইব আর দোয়া লিখতে ডি আইব, এ দুই দ লাগবো। রাগস কে বুঝবি আঙ্গল লগে যে প্রতারণাটা করছে অনেকগুলা নেতা, সব নেতা ন, 2-3 জন মারফুত আইছে পৃথিবীটাতে বাংলাদেশে। মেজর জিয়া এর ভিতরে একজন। তার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। এই মেয়েটা তো ক্ষমতা তাসিয়ে ডাইরেক্ট সেনাবাহিনীগুলো সেখান থেকে প্রত্যাহার করে নিছি। কারণ মেজর জিয়া যদি স্যাটেলাইট না করতেন তাহলে এটা আমরা হারাইতাম। আল্লাহ মেজর জিয়ার কবর কি নূরে মুনাওয়ার করো। আর যে চৌকস আমাদের সেনা অফিসার প্রধান সেনাপতি বর্তমান ওয়াকারুজ্জামান, তার বরকতে আজ আমরা গৃহযুদ্ধ থেকে বাঁচছি। আমিন এরশাদ সাহেবেরও এই আছে, অবদান আছে। 4-5 জন নেতা আছে
এক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, আল্লাহু আকবার, কোর্টের ভিতরে ওনারে মারি রক্তাক্ত করে গেলেছে। দেশ তো সেদিনে গণদর্শনে শিখারবে না। তোরা একটু দোয়া করার ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা কর, ইনশাআল্লাহ দেখবি দেশটা আবার দাঁড়ায় যাবে। আমিন কো। এই দেশ দেখি সম্ভাবনাময় দেশ। তোদেরকে সহজে আধা মিনিট বুঝে কবি তো হেমিয়া কনওয়াজ লইতে বই কনওয়াজ রাজনীতি করে। আমরা লোক আছি 40 কোটি এখানে। চায়নারাতে ধর একটা মোবাইল বেচে, ব্যাবোটা বোঝা বেচে, ফার্স্ট বেচে, এটাতে তারা 1000 কোটি টাকা বিনিয়োগ করছে নি করি। মোবাইল কিন্তু নজরে গেলে কয় ডলার ব্যবসা করে গেছে। আর আমাদের 2 কোটি ছেলেরে বিদেশ প্রবাসী যারা আছে, এই ছেলেগুলা বিদেশ পাঠাতে কি কোনো সরকারে চাইরা না দিছে? না কোনো দূতাবাসে কর্মসংস্থান সৃষ্টি করছে? পররাষ্ট্রমন্ত্রী কোনোদিন দোষগা বিষয় আনছে? আমার 2 কোটি ফোলার রেমিটেন্সে বাংলাদেশটা আমরা 5 বছরে আমেরিকাকে ফেল করতে পারবো আল্লাহর কসম। তো করে এই পলিসিটা নেতারা কয় না, কদে আঙ্গর দেশিটা গরিব, ইডি কই তারা ভিক্ষা করে। আমাদের দেশ তাম পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি সম্ভাবনাময়। এখানে জনশক্তি, জনসংখ্যায় শক্তি হয়ে গেছে। আমিন কো। আমেরিকার ফোলারাতে 3 লাখ টাকা করে আয় করে, 1 টাকা বিনিয়োগ আছে সরকারের। ফোলারা ব্রাজিল দিয়ে দায় কোন রকম জঙ্গল দিয়ে যায়, 10 বছর তারা কষ্ট করি তাই নাগরিকত্ব লইছে। এই কথাগুলো নিউজে উঠানোর দরকার। ইটালি যে গেছে ছেলেরা সিটিজেনশিপ পায়, তারা কারি কারি টাকা দেশের জন্য দেয়, আর দেশের এরা ফাসার করে। হেরা কাডিয়ারি হানিয়েছে ইয়ানো হাতে ডুলার ধরি মাছ ভরি হাতা করে দিয়ে আমেরিকার আর লন্ডনের এই বিদেশি গুণ দেখছেন এগুন রুজি করে গেছে। দরকার আসেনি মামু সালাম আলাইকুম ধরেন হিয়ানো আঙ্গর টিয়া দি তারা দপ্তরে, জাতিসংঘে, স্বাস্থ্য বিভাগে যায়, নেপালের বোট কিনি, সব প্রমাণিত হবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? এক লাইন ইংরেজি জানে না বেটা। আল্লাহর ওয়াস্তে কান যদি একটু ঐক্যবদ্ধ, সকলে ঐক্যবদ্ধ থাক, দল মত বাদ দে। এখন রুগী যখন বেশি জ্বর হয় অ্যান্টিবায়োটিক, এতে খানা বন্ধ। কি বন্ধ? খানা বন্ধ। এতে লেবুর শরবত খাওয়ায়, এতে হাই অ্যান্টিবায়োটিক দেয়। যেহেতু তোরা নষ্ট হয়ে গেছ, এখন নির্বাচন বন্ধ। এখন হইব এই ইউনূসের শরবত, ডক্টর ইউনূস শরবত, আর ডক্টর ইউনূসের অ্যান্টিবায়োটিক। এই দুইটা দিয়ে 6-7 মাস খা। 6-7 মাস, দ্যাট মিনস 2-3 বছর এইভাবে থাক। এরপরে হিসাব নিস দেশ কতটুকু আগাইছে। আর আর গ্রাম নির্বাচনে খাড়াইলো 2-3 বোঠাই জোরে গেলে ব্যাগে বসিরে ব্যাগ গুনে কইব কেন গো ভাবি ইডি বুঝি কথা। হ্যাঁ ওটা আলেম মানুষ, দরকার আছে রাজনীতি সিটিং বাট ফারেরা করব। হ্যাঁ ওটা দরকার আছে গম শরীর যাই বেল্লাই। শাসন চায় হযরত ওমরের, নেতা নির্বাচন করে আস্তা ডাকাত আবু জাইল্লা। ঠিক কিনা? তোর নেতা তো ফাঁস করিবার আগে কল্লা লটকে খানা শুরু করে দিছে। চাঁদাবাজি শুধু 2 দিন না দুনিয়াতে, এই বাংলাদেশে কয় দিন? 2 দিন। আমি খেয়াল করছি 6 আগস্ট আর 7 আগস্ট। কি চিন্তা করছে কিতে রে? ওই দেখছি তো ঢাকার ব্যবসায়ী আমি কল্লা লাগে ঘটনা ঠিক। আর তো প্রোগ্রাম একদিনও বন্ধ নাই, অবজার্ভ করছি বাংলাদেশটা। কিতে রে? চাঁদাবাজারা কয় কি রে, দেশটা কি হয়ে গেল? 7 তারিখে চাঁদার ব্যবস্থা কার কাছে করো? অন শুধু বাই পরিবর্তন হয়েছে, ফাটি এগুন ঠিকই আছে, শুধু বাই। আগে লই যেত টুটুল্লা, অন লই যে ধর রায়হান্যা তোগো গ্রামের আছে না, রায়হান্যা টুটুল্লা আছে না তোগো গ্রামের, শুধু আত্মপরিবর্তন হয়েছে, ভিত্তে ভিত্তে ভিসুয়াল। আল্লাহ আমাদেরকে বাঁচান। ডক্টর ইউনূসকে আপনি মৃত্যু পর্যন্ত ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ আল্লাহ করে মারিয়ে লইব তারা যে আফল দিচ্ছে আল্লাহ। এই ইব্রাহিম ভাইয়ের মাহফিল, আমার ভাই কাঁদছে, আমার ভাই গরিব মানুষ হিসাবে আমি খবর লইছি, আমার ভাই কাঁদছে। 16 জায়গাতে পারমিশন আনবার পরও মাহফিল নেই, মাহফিল করতে পারে না। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই। দেখবেন ঢাকাতে, শাহরাস্তিতে অনেক মারা আছে, হুদ সরকারি চাকরি করে, মা তাহাজ্জুদ জিকির আজকাল সব ঠিক আছে, কত সুন্দরে মা তসবি হরে। দেখবেন এগুলো আঙ্গ কৃষ্ণপুরও আছে, বুড়া মানুষ বুড়িগারা এস্টা করে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ কুল্লু নাফসেল দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল দাকাতুল, দাঁত মাইজে পুরা কইতে পারে না আব্দুর রহমান আসে এতে এত নাড়া তো আর মতো তসবি অনেক আর নেই, মুরব্বী ফলটা অনেক, তসবি অনেক আর নেই, ওসি সাহেবের মা, ম্যাজিস্ট্রেট সাহেবের মা, কুল্লু নাফসেল দাকাতুল্লাহিল মাউত ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো দাদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসিবালা, 3 তলা বিল্ডিং এর উপরে পল্টন, গোলশান বানারি। তো আজকে কি দেখাইছেন? আর হতে বদ্দা বদ্দা কাতলা মাছ আনছে অফিসে, তো এত বড় বড় কাতলা মাছের টুকরা দিয়ে ভাত খায়। কোনদিন হুতেরে কইল না আব্বারে বেতন 80,000 টাকা, ইলিশ মাছ দেয় এত বড় বড় ইলিশ সাইকেল লইছ কক সিটো করি কতুরে আনো আব্বা, কয় না মা খায় আর তো জিহরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এরকম সিটিং বুড়িগা আর বুড়িরা ফর্দার আলে আমার ইব্রাহিমপুর কৃষ্ণপুর নাই রে, আই কই নাই তোরা আসি কই ক্যামেরার সামনে বেইজ্জতি করিস? ও ভাই নাই রে, এহে ছাগুলে রে তাজ্জুদ লই জিকির লই সওয়াব লই আইবো, আল্লাহ কইবা আন্দাও আয়না ঘরে আন্দা আসতি রে, আর আয় তো ফিকার দিয়ে তোরা যে উঠি যাচ্ছে আসতি আস্তে আস্তে কিছু যে বুকেরা উড়ি যা, আয় তো বুঝি কিনলে উড়ি যা। আর ককাল এসব 2 নম্বর ওয়াজ শুনবি, আমরা 1 নম্বর ওয়াজ করবো ইনশাল্লাহ। কাস্টমার থাকলে তাক যাইলে যাক, রেডি? 10টা টাকা দিলে বোট আরেক মেয়ে দিয়ে লাই কথা হিরি যায়, শুধু 50,000 টাকা ভাড়া দিলে শাহরাস্তির দোয়ান ইয়ান হিরি যায় সুসিবেড়া মার্কেটের দোয়ানো জসিমে আয় কজা আয়নের বাতিছে আমরা দোয়ানিটাতে 80 লাখ টাকা বেশিয়েলেন, এটা কি কত হইল নাই ককিতা রে বাবা, দোয়ান আয় নিও ধরেন 50,000 ভাড়া দিলাম, এই রাতের ভিত্তে বুড়িকে উল্টে গেছে, ঠিক না? শুধু 500 টাকা দিলে হ্যাঁ আল্লাহ আল্লাহরে ভোট দিত না তো, ঠিক না? ওয়াজের বিষয় দুনিয়ায়, ওয়াজের বিষয় হাদিস লসি মুত্তাফাকুন আলাইহি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, কাফেরদের জন্য সুখ আর সুখ জান্নাত। সাতপুর জেলে গেলে কি তুই সব তোর মতো চলতে আরছি, তোর বললো কি মিস কল দন হালাল, শামপুর জেলও চাই ভাবিরে কিনে দিব ইয়াই বলে তুমি কদুর হতো না, একসাথে কদুর আমরা গল্প গুজব করি না, হারবিনি কত কিছু রোগ হচ্ছে, বাইর লোকের কই মাছ শাহরাস্তির সুশ্রীপাড়া খালের হেরা জেলো কি তুই রু খুঁজলে খাইতে হারবিনি, হরানে খুঁজছে ওদের হান খাইম হাত হাতে হারবিনি, হ্যাঁ হরানে খুঁজছে সিজনাল লোকের তরমুজ খাইও ভিতরে লাল, হারবিনি? মোমেন্টের জন্য দুনিয়াটা জেলখানা। 13 রাষ্ট্রে গেছি, কাফেরেরা ফ্রি সেক্স চলতে আছে, আনন্দ করে, সুখ আর সুখ। আফসারিত কি তো গোটে আখাই এডি করতে পারবনি, এলে ওহির এলেম আল্লাহ তার তুলে যাবে গা, গ্যাট করিলে যাবে আল্লাহ। তাহলে আমাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো, আমাদের জন্য সুখ রয়েছে পার্মানেন্ট জান্নাতে আখেরাতে। পড়ি আমরা আমিন। একটু মজা দিই, নয় তোরা আবার দাইবি। শুরু মজা দেওয়া কি শুরু? নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, 3 হাদিস কইও, আস্তে আস্তে আলোচনা শুনবি। দেখছে এটারে সুতা দিয়ে বান্ধি রেখছে, দুর্বল এক সুতা, বড় এক পদার্থ। নবী কো জিপেল রে মাথা ওরা উড়লো, এটা কিতে হইলো শুনি? হুজুর কিতে কর সাসা সুতা একটা দিয়ে বান্ধি রেখছে, এটা লটকে দুর্বল সুতা, এটা কিতা? মা হাজিহি। হুজুর হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কতটা এইভাবে দুর্বল সুতা দিয়ে কেন লটকে রেখলো? কই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। নিচ্ছকে চাইয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে নিয়েছি এগুলা দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, তোদের পক্ষ থেকে আমি পড়ে দিই। থাক, আমাদের শরীর খারাপ রে ভাই, তুই শুধু রানের ভিতরে এমনি 8টা দিই বই থাক।
বাইরে কাজ তো কিছু হোমওয়ার্ক তো কিছু স্টুডেন্ট করব, ক্লাসের কাজ ক্লাসের ওয়ার্ক করব কিছু টিচারের দোনো পক্ষ থেকে। তো এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। তাইলে আমি বুঝবো যে আমার শ্রোতারা স্ট্রং আছে। এই শরীর নিয়েও সারা রাত ওয়াজ করা যাবে ইনশাল্লাহ। আমিন কো। জাপানি গাড়ি জ্ঞান পৌঁছি যাইতে যাইতে আল্লাহ দিলে 100 বছরও শেষ হয় না। আগে প্রিমিয়াম গেন প্লাস্টিক টিপ দিলে মস্কি যায়, কিন্তু এতে 100 বছরের মচ্ছ দেখতো না। অটোর লগে লাগলে আঙ্গো গাড়ি নাই, কিন্তু অটো 6 মাসে পৌঁছিব গলি বই যাবে বই। এটি হলো প্রিমিয়াম গাড়ি ইনশাআল্লাহ। আমিন কহ। এইভাবে সারা রাত বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। সেই এনার্জি আল্লাহ আমাকে দিয়েছেন। আমিন রব, আলহামদুলিল্লাহ রব। 2 নম্বর হাদিস, নবীজি কয় ফাবাইনামা আসিরু, আমি এশিয়ান হাইওয়ে দিয়ে মেরাজ রজনীতে যাইতেছি চলতেছি। এই জানাবে আমরা তিন হাসরাতিন জারাইহে খালাকা আল্লাহু মিন কুল্লি জিনাতিন। মাগো মই লোককে দেখলাম হেতির কোনই পর্যন্ত ছুরি, স্বর্ণের ছুরি, এত ডক। ইবনে কাসিরের হাদিস, তাফসীর ইবনে কাসিরের কই হেতির এত ডক, মনে হয় যেন আল্লাহ যত সৌন্দর্য সৃষ্টি করছেন সবই বেডিকের ভিতরে। হেতি আর নামও জানে, হেতি কইয়া মোহাম্মদ কুম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, মঞ্জুর নি লইয়া তুমি আমার থেকে একটু তাকাও। কেন? আসআলুকা শাইআন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেতির কাছে দাঁড়াইলাম না, হেতির দিকে চাইলাম না। গাড়ি চলছে বোরাক, আমি দোয়া ভাঙ্গা কালিয়াপাড়ার ইয়ানে আয়াত পরিবহনের স্ট্যান্ডের একটু অপোজিটের দিকে মোবাইল বন্ধ। জিব্রাইলে কইলাম, জিব্রাইল এটা কিতা দেখলাম রে ভাই? মা হাজিহি, এ মহিলা আর নাম জানে কেন? হেতি আর হেন খাড়াইতে কয় নবীও আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন। লাওয়াকাম তালাইহা ওয়ালাও নাজার তাইলাইহা লাক্তারা তুম্মা তুকা ইব্রাহিমপুর দুনিয়া শাহরাস্তি আলাল আখেরা, আপনি যদি সেখানে দাঁড়াতেন আপনার উম্মত ইব্রাহিমপুরবাসীরা আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। নবীও আপনি না দাঁড়ায় ভালো করছেন, এটা দুনিয়া। এতে দেখছেন ডক, ক্ষমতার ডক, কলকারখানার ডক, সম্পদের ডক, বোর ডক, সব ডক হেতির কাছে আছে। ওই এন্দি কিতা হোটেল একটা দিছে দে তোলামাইয়া যায় চিকেন ফ্রাই খাইবার লাই, মালিকে চিন্তা করছে একখান হোটেল শরীফ দিয়ে লাইলে তো ইনকাম করতে একদম। এটা আখিরি জামানা, নাম দিবে হোটেল, আসলে হোলামাইয়া নীরবে নিথরে সুন্দর ভাবে যাতে চিকেন খাইয়া যাতে মোবাইল নম্বর আদান প্রদান করতে পারে, সুন্দর করে যাতে জিনার দরজা খুলতে পারে। এখানে কলকারখানা নাই, কিচ্ছু নাই, এটা এত সুন্দর। এটা কিতা? এটা দৈন কর মুইরে হিসময়নি ওই মুর দিকে আয় তো দিশা হালাস আটটাই লাগতেছে সোজা হচ্ছে মুর দিকে কনভয় তো কিতা গুড়ি গুড়ি গেছি আউলাই গেছি। ওই মুর দিকে হোটেল শরীফ একখান আছে কেন? হ্যাঁ বললাম সেখানে একসাথে, ঠিক কিনা? আয় প্রিয় বন্ধুরা, 3 নম্বর হাদিস, নবীজি দুনিয়ারে এ দেশ দেখছে হাদিসগুলো 3 রকমের বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি দেখলাম রোডে দিয়ে যাইতে যাইতে আল্লাহর বাড়িতে, ও মা এত সুন্দর মহিলা, ওই হে বডি আর কি হেতির এত ডাকা কি দেখার চাইনিজ কুরেল টপ টপ করে রক্ত পড়ে, চাইনিজ কুরেল তো আবার আরেক হাতে মানুষ একটার কল্লা, একটু আগে মনে হয় যেন কাটছে, কল্লা তো রক্ত পড়ে চিচ্ছিরায় এইভাবে বেতি ডেকারি ডেমনে দেয়, কল্লাইটা লড়াই ধনুয়ান তো রক্ত পড়ে, ড্যান্স দেয় হেতে ডাইনে বামে ফিসে অসংখ্য হোলা, এরাও ড্যান্স দেয়, আফার লগে এমনি ড্যান্স দেয়, আফা এমনি ড্যান্স দেয়, হোলানো এমনি ড্যান্স দেয়, সিলমারি বেনে কোনখানে কোন মার্কার মাঝখানে আফার ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রিল ইডি দিয়ে তিনি আনচুক্তি আর গারাম এটা বাইরে মা হাজি এটা কিতা এই মহিলাকে ইয়ান হুনিয়ান মজার কথা ঘুম যাইয়েন না।
তো আর দেখছি শব্দ সারি মুই আছে, দেখবেন কতক্ষণ আর এইগুলো সাইজ করে এত মোবাইল ভরে দিছে। আল্লাহর কাছে ফানা চাই, কোরআনের স্টেজে বসেছেন সম্মানী লোক, এখন তো সবকিছু সে দামি হইলো বয়ানটা হুনা, কে হুনে কার কথা, সে মোবাইলটা তার লই লাগছে, লন লন এদিকে জমাতেন কথা কইয়ের নন, ও তত কয় আল্লাহ আল্লাহ, কারণ আর শরম নাই, কোন মুই লই ছুড়িবে জিতি করিলে ঠিক নেই, তারের মতো সোজাই বই তো সোজা ঠিক নেই রে, এ মইও নজর দিব। আব্দুর রহমান আবার দুইজনের সাইজ করছি, এবার তুই সোজা তারের মতো বইত। নবীজি কয় জিবরাইল মা হাজা, এটা কিতে দিয়েছো, হেতিরা তো দেখা কল্লা লটকে রেখেছে, হোলা আনে মাজার লগে মাজা বাড়িতে মিছিল দেখ নবীও হাজির দুনিয়ায় এতি দুনিয়া কত আততে দেখার কহে নতুন নতুন স্বামী আব্দুর রহমান মেশকাত আফসারি ইগুনের বিয়ে করি, বাসর ঘরে পানি গ্রহণের আগে হেসার করে জব করি এলাই, এই নতুন স্বামীর কল্লাই জ্ঞা কত হোলা আনে এগুনতে ডাইনে বামে হিসে দি মিছিল দেয়, এতে লোকে কিল্লির কিল্লির আসে এগুনকে ওই রাসূল আল্লাহ, এরা হচ্ছে এ বুড়িগার এই বেড়াইগার হোলা, কত তো এরা আসে, তারপর আব্বার এয়া থেকে রক্ত ফুটতেছে শিশিরেই, হেবুড়ির লোকে তো আসে ওই রাসূল আল্লাহ, তাকে চোখের সামনে এ দুনিয়া এই তারে বেড়ারে বিয়ে করি জব করে গেলিস, তারপরে হলো আনিগুন বুড়ির রূপে মুগ্ধ হয়ে তারে বিয়ে করি ফেললে পাগল, আঙ্গ চোখের সামনে ব্রেমপুরে আঙ্গ আব্বা আম্মা দুনিয়ারে বিয়ে করতে চাই, আজ তারা কবর দেশে, আমরাও চলে যেতে হবে। 2050 সালে আব্দুর রহমান ভাই নাই, আফসারি নাই, মেশকাত ভাই নাই, নতুন বক্তা নতুন কমিটি আসবে, আমরা নাই। এই যে বেরিয়ে তা করে বিয়ে করি, দুনিয়ার মুখী লোকগুলারে বিয়ে করি স্বামী বানাইতো কই, সহবাস করবার আগে এতে হাসা করে কাটিয়ে এলাম হোলা আনিগুন, তারপর মিছিল দিতে আছে বেরিয়ে বিয়ে করি বেললাই, তাহলে একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে রেডি তো, এবার যত আনন্দ করতে আরস এখন মিছিল আনন্দ করবি সুযোগ দিছি আমি, রেডি? ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর, আর জোরে এক সুরে ও মারে মা, হচ্ছে না তো জোরসে বলো, সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই, এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খানদানে খানদান এই পৃথিবী করিয়া করিয়া তারা কবর দেশে চলে গেছে, এই দুনিয়াতে থাকতে পারে না, এই দুনিয়া তাদেরকে জবাই করে দিয়েছে। ও কলেজার টুকরা যুবকেরা বুড়োরা, তোমরা সবাই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই জন্য দুনিয়াকে প্রাধান্য কম দাও, আখিরাতের অগ্রাধিকার দাও। আল্লাহ জাল্লা শাআনু বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতের জীবন সেরা সর্বোত্তম সব সময় অনাদি অনন্তকাল। আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই, সে আখিরাতের জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। লোকমান আলাইহিস সালাম পুত্র, তুই যেদিন কৃষ্ণপুর ইব্রাহিমপুর আইছত রহুত, সেদিন থেকে ইব্রাহিমপুর তোর থেকে পেছনের দিকে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা দোয়াবাঙ্গাতে থামবে, এই সে দোয়াবাঙ্গার নাম আখিরাত। আখিরাত যেদিন থেকে দুনিয়া আসছেন আব্দুর রহমান ভাই, সেদিন থেকে এই দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে, মৃত্যুর মাধ্যমে আপনি আখিরাতের স্টেশনে ব্রেক করবেন সেখানে। এরবারে লোকমান আলাইহিস সালামকে উত্তরীয়, ও আব্বারে আমার প্রিয় সন্তান, দুনিয়া আখিরাত হচ্ছে ব্রিজের এপার ওপারের মতো সেতুর, এপারে দুনিয়া ওপারে আখিরাত। আব্বারে সেতুটা হচ্ছে রে আব্বা হায়াত, এই হায়াতের সেতুতে
6 তলা 10 তলা বিল্ডিং করিস না রে আব্বা, এ হায়াতের সেতুতে যদি বিল্ডিং করস থাকতে তো পারতি না, সময় নষ্ট হইব। কালবাটে হাক্কা ব্রিজে ফলে যদি কেউ 6 তলা ঘর করে তারে মানুষ কি কইব? আর জোরে পাগল কইব, কি কইব? কইবাতে বাঁশের হাক্কার মধ্যে 6 তলা বিল্ডিং করছে। এই পৃথিবীর শেয়ানা মাল আব্দুর রহমান ভাই দেখছেন নি, মাদ্রাসা লটকাই গেছে। গ্রামের ব্যাংকে করতে খালি লস দেয়, ব্যবসাতে খালি লস দেয়। আসলে আল্লাহওয়ালারা আল্লাহ যা করে ভালোবাসে তা করে আল্লাহ দুনিয়ার লাইনে আগাইতেও দেয় কম। আল্লাহর টার্গেট হলো আর বন্দার একটু অভাব অভিযোগে রাখবো, আমি তারা চয়েস করছি, আমি আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাবো। হায়াতের সেতুতে বিল্ডিং বানাইয়েন না। সংক্ষেপ সংক্ষেপ কথাগুলো বলছি। নবীজি একখান হাদিস বলেন, ইয়াজি ইনা কওমুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে কিছু মানুষ আইব কৃষ্ণপুরের, ইব্রাহিমপুরের, শাহরাস্তি, চাঁদপুরের। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো বিশাল আমল। ঘুমাইয়ে গে বিশাল আমল। বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে কো নবী ও মুসাল্লিন, ওয়াজ বন্ধ করেন হুজুর, লোকজন কি নামাজ পড়ে ননি? নবী কো হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, লোকেগুলা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাতে তাহাজ্জুদ পড়ছে, জিকির আজকার, ঠিক আছে। সাহাবীরা প্রশ্ন করলো, ও নবী তাহলে কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার এই অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন সুযোগ সুবিধা যদি তাদের কাছে প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, দেয়া হতো, তারা জাফাইয়া পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে এত তাহাজ্জুদ, এত হজ, এত জিকির আজকার, এত ইসলামী আন্দোলনের কাজ, একামতের দিনের কাজ থাকার পরেও আল্লাহ তা করে কোনালে যাব, জাহান্নামে লয়ে যাব। কোনায় ভাই আর দিকে ফিকাপ লইও, আর আমি ওইয়ের দিকে যা, কোনালে যাব, জাহান্নামে। জাহান্নামে আনদাও। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ নবী কে